শেষ খবর পর্যন্ত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি জান্তা সরকারের কারাগারে আটক, কিন্তু দীর্ঘদিন বাইরে থেকে তার সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না। টোকিওতে রয়টার্সকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে সুচির ছেলে কিম আরিস বলেছেন, গত 2 বছরে কেউ তার মায়ের সঙ্গে দেখা করতে পারেনি, ফলে তিনি আশঙ্কা করছেন হয়তো তার মা মারা গেছেন, কিংবা আগামীতে কোনো এক সময় মারা গেলে সেই খবরটি তিনি জানতে পারবেন না। আরিস জানান, 2021 সালের সেনা অভ্যুত্থানের পর থেকে সুচির পরিবার ও দল যে সীমিত তথ্য পেয়েছে তাতেও দেখা যাচ্ছে যে তার হৃৎপিণ্ড, হাড় এবং দাঁতের সমস্যা রয়েছে। আরিস বলেন, গত 2 বছরে সরাসরি মায়ের খবর পাইনি। আমার ধারণা মা হয়তো ইতোমধ্যেই মারা গেছেন। কোথায় আছেন, কি পরিস্থিতিতে আছেন, সবই অজানা। তার মা এখনও রাজধানী নেপিদোতে বন্দী থাকতে পারেন বলে মনে করছেন আরিস। তিনি আরও জানান, 2 বছর আগে মায়ের কাছ থেকে পাওয়া শেষ চিঠিতে গ্রীষ্ম ও শীতে কারাগারের অসহনীয় তাপমাত্রার উল্লেখ ছিল। এরপর দীর্ঘদিন খোঁজ নেই তার। বিশ্ববাসী মিয়ানমারের দিক থেকে চোখ ফিরিয়ে নিচ্ছে বলে অভিযোগ আরিসের। সুচি বর্তমানে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি এবং নির্বাচন জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে 27 বছরের সাজা ভোগ করছেন। যদিও সব অভিযোগই তিনি অস্বীকার করে আসছেন। মায়ের মুক্তির চেষ্টায় কাজ করে যাচ্ছেন আরিস। সে লক্ষ্যে আসন্ন নির্বাচনের সুযোগকে কাজে লাগাতে চাইছেন তিনি। 28 ডিসেম্বর থেকে ধাপে ধাপে শুরু হওয়া এই নির্বাচন তার মায়ের মুক্তি এবং আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে। তিনি জাপান সহ বিদেশি সরকারগুলোকে আহ্বান জানিয়েছেন জান্তার ওপর আরও চাপ সৃষ্টি করতে এবং তার মায়ের মুক্তি নিশ্চিত করতে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।